তো এক ইহুদি, তার নাম হইল নজর, ইহুদি পণ্ডিত। কিছু লোকজন নিয়ে আইসা মাওলা আলীকে বলতেছে যে তুমি তো নবী এলেমের শহর, তুমি সেই শহরের দরজা। যে হ্যাঁ, আমি তোমারে 7টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো আমি দল বল সহ তোমার কাছে কালেমা পড়ব, মুসলমান হব। 7টা প্রশ্ন তোর আমি করব না, আমি 3টা প্রশ্ন করব 7টা থেকে। একটা প্রশ্ন হলো, একটা পাথর থেকে একটি প্রাণী জন্ম নিয়েছিল। ভালো করে শুনেন, একটা পাথর হইতে একটি প্রাণী জন্ম নিয়েছিল। এই প্রাণীর উপরে সওয়ার হয়ে একজন নবী ধর্ম প্রচার করছে। এই প্রাণীটার নাম কি, কোন নবী এটার উপরে সওয়ার হয়ে ধর্ম প্রচার করছে? 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিন্তু 7টা করছিলাম, 3টা করতেছে। এই পৃথিবীতে এমন 2জন বন্ধু সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত তাদের মধ্যে কোনো বাজাবাজি নাই। সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এমন 2টা শত্রু, এরা কখনোই আপোষ হবে না। এই 3টা আরো 4টা প্রশ্ন। তো মাওলা আলীকে বলল, যদি জবাব দিতে পারো আমার এই দল সহই তোমার কাছে আমি মুসলমান হব, কালেমা পড়ব। মাওলা আলী আলাইহিস সাল্লাতু সাল্লাম জবাব দিয়েছিলেন এবং ওই পণ্ডিত দল সহই মুসলমান হয়েছিল। তুমি খালি 3টা প্রশ্নের জবাব দিবা। আমি আমার বেলায়েতের ধারা অনুযায়ী বলেছিলাম মাওলা আলী হলো ইমাম, বেলায়েতের প্রধান ইমাম। তাই তাই। আমার রসুল পাক বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। এই জন্য বলা আছে যে রসুল পাক হলো ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুল নামক ঘরে যেতে চায় অবশ্যই তার আলী নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন আসছে যে মাওলা আলীর আগেও কেউ বেলায়েত পাইছে কিনা, যদি পেয়ে থাকে তারা কে, তারা কারা, তারা কিভাবে পেল? হুজুর পাক নূর নবী, প্রিয় নবী। আমার একটা প্রশ্ন আগেই মনে হয়ে গেছে, যেহেতু আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন আজকের গানটা, কারণ জ্ঞানী মানুষ তো, জ্ঞানী মানুষ যত, জ্ঞানী পণ্ডিত যত বৃদ্ধ হয় তত তার জ্ঞানের ধারা আরো বাড়ে। যতই বৃদ্ধ হবে ততই জ্ঞানের ধারা তার বাড়বে। এই জন্য কথাটা আমার বলা। মাওলা আলী, আরে যার দেহে নাই আলী তার দেহটাই খালি। এই দেহের মধ্যেও আলী আছে, এই দেহের মধ্যেও ফাতেমা আছে, এই দেহের মধ্যে হাসান হুসাইন আছে। এই যে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল, আপনি বলছেন, এটা আপনি বলেন নাই, আল্লাহর পবিত্র কালামে বলছে যে এই পৃথিবীর যা সৃষ্টি হয়েছে সবই নবীর কি কথা কন না কে? এই পৃথিবীর যা সৃষ্টি হয়েছে নবীর কি সৃষ্টি হয়েছে? নূরে। তাহলে এই ভণ্ড বেদিনের দল এরা আবার কোন নূরে সৃষ্টি হইল? এরা কোন নূরে সৃষ্টি হইল? আমার নবীর নূর হলো পবিত্র, নবী পবিত্র, নবীর নূর পবিত্র, নবীর নাম পবিত্র।
তার যে কিছু আছে তার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা ব্যবহার করছে সবই হলো পবিত্র, সবই নূর। ডাইনেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরেও নূর, নিচেও নূর, নুরুন আলা নূর, নূরের উপরে নূর। আল্লাহর নূরে নবী এখানে যদি নাই, আল্লাহর নূরে নবী এতে কোনো সন্দেহ নাই। আর নবীর নূরে কুল কায়নাত 18,000 মাকলুকাত, চন্দ্র সূর্য গ্রহ তারা জিনপুরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহে রুহু সমস্ত কিছু আমার নবীর নূরে। নূর পবিত্র, নূরের কোনো ত্রুটি নাই, ভুল নাই, হ্যাঁ দোষ নাই। কিন্তু আবু জেহেল কোন নূরে হইল? আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, শয়তান, ভণ্ড বেদিনের দল, এরা কোন নূরে হইল? এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। কি কন বাবারা? কথা সত্য। আছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ। আমাকে তুই এত যাবেন না? না না, আচ্ছা আচ্ছা। যাব না যাব না। কারণ মজার প্রশ্ন আমার বাবাজিও করছে, আমি পেয়েছি এক একটা রাবি এক এক মতে লেখে মাওলা আলীকে 7টা প্রশ্ন করেছিলেন। 7টা প্রশ্নের জবাবই মাওলা আলী দিয়েছিলেন। কারণ মাওলা আলীর কোনো অজানা তথ্য ছিলেন না, মাওলা আলী সব কিছু জানতেন। তার একটা প্রশ্ন হলো, আপনি যদি ঘরের দরজা হন তাহলে রসুল হলো ঘর। তখন মাওলা আলী বলছিল যে আমি হইলাম ঘরের দরজা আর আমার হুজুর পাক হলো ঘর। যদি কেউ রসুলকে একবার দেখে, আমি আলীকে তার 2 বার দেখা হয়। আমি আলীকে তার 2 বার দেখা হয়। কারণ কেউ যদি ঘরের মানুষটাকে দেখতে চায়, সে দরজা দিয়ে প্রবেশ করে, দেখা শেষ হয়ে গেলে আবার যখন বের হয় তখন দরজা দিয়েই সে বের হয়ে যায়। এটাও একটা প্রশ্ন করছিলেন মাওলা আলীকে। শুধু তাই নয়, একজন নবী একটা প্রাণীর উপরে সওয়ার করে, তার নাম হলো সালে নবী। বাহনটা হলো উট। সেই উটের মধ্যে আহরণ করে সমস্ত মানুষকে তিনি হেদায়েতের পথে আনার জন্য সবসময় আল্লাহর কাছে আরাধনা করছে, প্রার্থনা করছে। আর আমার হুজুর পাক নূর নবী যখন মেরাজের মধ্যে পদার্পণ করে, উনি যখন বুরাকে উঠতে চায়, এই যে আলীর আগেও কারা বেলায়েত প্রাপ্ত, মূলে আলী প্রথম। মূলের ঘরে কি আলী প্রথম। যেখানে আমার নবী ছিল সেখানে আলী ছিল। আনা ও আলী উন্নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। আমি যেখানে, আলীও সেখানে। এটা প্রিয় নবী বলছে, নূর নবী বলছে, আমাদের রহমাতাল্লিল আলামিন। তিনি বলছে যে আমিও যেখানে, আলীও সেখানে, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। তারপরেও আমার দয়াল নবী নূর নবী যখন পবিত্র মেরাজে ভ্রমণ করে, মেরাজে যাবে, বুরাকে চড়তে চায়, চেষ্টা করে বুরাকে চড়ার জন্য, তখন একটা পাথরকে সোয়ার করে পাথরের উপরে পা রেখে নূর নবী বুরাকের মধ্যে আহরণ করেছিল। পাথরের দিকে তাকিয়ে দেখে পাথরটা ঘামতাছে। বলছে, হে পাথর তুমি কে? পাথরের থেকে একটা দৈব বাণী আসছে, হুজুর যদিও আমাকে দেখার মতো দেখা যায় পাথর, আমি পাথর নই, আমার নাম হলো আব্দুল কাদির জিলানী। আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। আমার রসুল পাক তখন তাকে একটা আশীর্বাদ করেছিলেন যে এই শুভ সময়ে আল্লাহর সাথে দিদারে যাওয়ার পথে আমার পবিত্র পা যখন তোমার গায়ের মধ্যে পড়ছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম,
আমার পা তোমার কাঁধে, তোমার পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও বেলায়েতধারী, এতে কোনো সন্দেহ নাই। বুরাক নাড়াচাড়া করতেছে, বুরাক নাড়াচাড়া করতেছে, হাতের লাগাম ধইরা এক দাঁড়িয়ে আছে বুরাকের সাথেই। তখন তাকে জিজ্ঞেস করছে তুমি কে? আমার নূর নবীজি জিজ্ঞেস করছে তুমি কে? সে বলছে আমি হইলাম মঈনুদ্দিন, চিশতিয়া তরিকার কান্ডারি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কয় যাও, মঈন শব্দের অর্থ রক্ষক, দিন শব্দের অর্থ হলো ধর্ম, তুমি হইলে ধর্মের রক্ষক। আমার এই শুভ সময়ে, শুভ যাত্রাকালীন সময়ে যখন আমার বুরাকের লাগাম ধরে দাঁড়িয়ে আছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি ভারতবর্ষে চলে যাবে, ভারতবর্ষে তোমার হাতে হাত দিয়ে ইসলাম প্রচার করে কালেমা স্বীকার করে যারা এই পথে অনুগত হবে, আমি কথা দিলাম তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে। সে আমার খাজা বাবাও ছিল বেলায়েতধারী, আমার খাজা বাবা বেলায়েতধারী, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও বেলায়েতধারী। তো নবীকে মাওলা আলীকে আরও প্রশ্ন করেছিলেন, বন্ধু সারা জীবনই বন্ধু, শত্রু সারা জীবনই শত্রু, এরকম 7টা প্রশ্ন করার পরে সে তার কওমের শত নেতা সহ মাওলা আলীর কাছে আত্মসমর্পণ করছে। আচ্ছা আমার হুজুর পাক তো স্থান পরিবর্তন করছে, ঠিক কিনা? আচ্ছা উনি কি করছে? আমি বলবো না নবী মারা গেছে, মারা গেছে নবী? মারা যায় নাই, কিন্তু স্থান পরিবর্তন করছে, এক জায়গার থেকে আরেক জায়গায় আছে। কোথায় আছে? মক্কা থেকে মদিনায়। আমার আল্লাহ বলল আজরাইল যাও, আমার বন্ধুকে সসম্মানে তুমি নিয়ে আসো তার পবিত্র রুহু মুবারক। তাকে যে আগে সালাম পেশ করবে, বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলো হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে, আমার নাম মালাকাল মউত। রসুল কিন্তু জানে যে সে মালাকাল মউত, যে আমি আপনার জান কবজ করার জন্য আসছি, রুহুটা নেওয়ার জন্য আসছি। আপনি যদি কাল কিয়ামত পর্যন্ত থাকতে চান, আল্লাহ আপনাকে রাখবে, আপনি কি যাবেন না যাবেন না? আমার রসুল পাক সেদিন স্বীকার করছিল, হ্যাঁ আমি দুনিয়ায় থাকবো না, আমারও একদিন যেতে হবে। আমার প্রশ্ন, তো উনি যদি থাকতো তাহলে আমাদের অসুবিধা হইতো কি? তাহলে তো কোনো দল থাকতো না, কত ফেসাদ, কত মারামারি কাটাকাটি, কেউ কয় নবীন নূর, কেউ কয় মাটি, কত যে ধরনের যে একটা, হ্যাঁ আমাদের উপদেশ সে দিতে পারতো, সে আমাদের উপদেশ দিতে পারতো। উনি থাকলো না কেন? উনি থাকলে আমাদের ক্ষতিটা হইতো কি? বাহ বাহ বাহ। রুহুটা নিয়ে গেল, ওনার রুহুটা রাখছে কোথায়? ইল্লিন, সিজ্জিলিন, আরাফা, বেহেশত, দুজক, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব দানব, গাছপালা, পশু পাখি, সিংহেরু, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, এই 18,000 মাকলুকাতের সমস্ত জায়গায় আমার নূর নবীজির পবিত্র রুহু মুবারকটা নিয়ে আজরাইল খালি ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় রাখতে পারে নাই, কোনো জায়গায় রাখতে পারে নাই। হুজুর পাক তো দুজকে থাকতে পারে না, সিজ্জিলিনে থাকতে পারে না, আরাফ, সিজ্জিলিন, হ্যাঁ, তারপরে হইল বেহেশত, দুজক, ইল্লিন। আমি জানতে চাই হুজুর পাকের রুহুটা কোথায় নিয়ে রাখছিলেন? কি বোঝা গেছে? কোথায় নিয়ে রাখছে? এই যে 2.5 দিন মতন ধরে 3 দিন আজরাইল যে শুধু রুহুটা নিয়ে ঘোরাঘুরি করছে, কোথায় রাখবো?
হুজুর পাকের রুহু মুবারকটা কোথায় রাখবো? নূর নবী, প্রিয় নবী। এই 3 দিন যে উনি খালি ঘোরাঘুরি করলো, রুহুক নিয়েই ব্যস্ত আছিল, এই 3 দিন বা 2.5 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মারা যায় নাই? কি কর? ঠিক ঠিক। দুনিয়ায় কি কোনো মানুষ মারা যায় নাই? যদি মারা গিয়ে থাকে, আমি জানতে চাই, আজরাইল তো রুহু নিয়েই ব্যস্ত, তাইলে কোন আজরাইলে জান কবজ করছে? এটাও আপনি একটু বলবেন। এটাও আপনার কাছে জানা দরকার। এখন একটা গান গাওয়ার চেষ্টা করব, দেখি মালিক আমাদেরকে জালালউদ্দিন খার একটা গান গাই। যার তার বদল। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, অমন তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এই গানটার মধ্যে একটা ব্যতিক্রম শব্দ আছে বাবারা, এটা আমার গান না, কবি জালালউদ্দিন খাঁর গান। যার তার, অর্থাৎ তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলেছেন, আমি যে আল্লাহকে দেখি নাই, সে আল্লাহর ইবাদত বন্দেগী করি না। আন্তা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখেছি। মাওলা আলী এ কথাও বলছে, তুমি বেহেশতের আশা করিও না, এমন কর্ম করো যেন বেহেশতই তোমাকে চায়। তুমি এমন কর্ম করো যেন জান্নাত তোমাকে চায়, বেহেশত তোমাকে চায়, বেহেশত যেন তোমার জন্য পাগল হয়। এই জন্য যার তার, তুমি যার তার ভজনা করো। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে। আরে আত্মসেয়াম জ্বালাইয়া, আত্মসেয়াম জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে, তালাশ করো কারে, তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা, দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি বন দূরে,
মদিনা কেন যাবি মন দূরে তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে বাবা চক্ষু মেলে চেয়ে দেখো চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারাও সেজদা করে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে যার তার ভজনা করো যার তার ভজনা করো থাকিয়া মোর এ সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে জালালেরই শুভবাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে জালালেরই শুভবাণী আরে বাবা আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি অমরপুরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি অমরপুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে সংসারে তালাশ করো তারে তালাশ করো তারে চার তার ভজনা করো চার তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে ও মন তালাশ করো কারে হ্যালো এটার মিটটা কমান তো এটার হ্যালো আমি একটি প্রার্থনা গান করব আমার আমানুল্লাহকে স্মরণে রেখে আমার মাসিম চানকে স্মরণ করে একটি গান গাওয়ার চেষ্টা করব তারপরেও যদি আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন অনেক সুন্দর পরিবেশ এমন পরিবেশ আমরা সচরাচর কোনো জায়গায় পাই না সোনার মানুষ আপনারা মানিকগঞ্জের মানিক আপনারা অনেক জ্ঞানী তাই এই জন্য একটি বাবা আমার আমানুল্লাহকে স্মরণ করে যার অনুষ্ঠান তাকে স্মরণ করে আমি একটি গান গাওয়ার চেষ্টা করব তুমি আসে কে আশেকের কান্ডারি আমানুল্লাহ ও তুমি প্রেমিকের কান্ডারি দরদি আরে বাজান ভক্তের কান্ডারি আমায় করে লাও সংকট তারি গো আমানুল্লাহ
ভক্তের কান্ডারি আশাকে চাই না তোমার টাকা পয়সা রে আমানুল্লাহ, চাই না জমিদারি রে মাসুম চান, চাই না জমিদারি, চাই না তোমার টাকা পয়সা গো ওরে দয়া, চাই না জমিদারি রে মুর্শিদ আমি, চাই না জমিদারি, আরে তোমার চরণ ভিক্ষা তাও মাসুম চান ওরে দয়া, চরণ ভিক্ষা তাও মাসুম চান ওরে দয়া, চরণ ভিক্ষা তাও মুর্শিদ চান ওরে আমি, তুটি চরণ তো ওরে সরতি ওরে বাজান বাবুকের কান্ডারি আমার, করে লও সংকট তারি গো মাসুম চানমর ভক্তের কান্ডারি আশাকে ও মাসিম চান আশাকের কান্ডারি তুমি গো বাজান, প্রেমিকের কান্ডারি রে দরদি, দরদ আমার ভাবুকের কান্ডারি তুমি, কই গেল সংকট ধারি গো, মাসিম চান আমার ভাবুকের কান্ডারি। আমানুল্লাহ তুমি থাকতে এই জগতে গো আমি যদি জল বিহনে মরি রে মুর্শিদ আমি জল বিহনে মরি, ওরে দয়া তুমি থাকতে এই জগতে গো আমি যদি জল বিহনে মরি রে আমানুল্লাহ জল বিহনে মরি, ওরে আমার শরম হইতে মরণ ভালো ওরে দয়া, শরম হইতে মরণ ভালো ওরে দয়া, শরম হইতে মরণ ভালো ও আমানুল্লাহ দিয়া নামের সুটির সরতি ওরে বাজান বাবুকের কান্ডারি আমার, করে লও সংকট দারি গো আমানুল্লাহ ভক্তের কান্ডারি আশাকে ওরে দয়া, আশাকের কান্ডারি তুমি গো বাজান, প্রেমিকের কান্ডারি রে দরদি, দরদ আমার ভাবুকের কান্ডারি তুমি, কই গেল সংকট ধারি গো, দরদ আমার ভক্তের কান্ডারি। চাই না তোমার টাকা পয়সা রে আমানুল্লাহ, চাই না জমিদারি রে মাসুম চান, চাই না জমিদারি, ওরে দয়া চাই না তোমার টাকা পয়সা গো
করে জোলহাস চাই না জমিদারি রে আমানুল্লাহ চাই না জমিদারি ওরে আমার চরণ ভিক্ষা দাও প্রাণনাথ ওরে দয়া চরণ ভিক্ষা দাও প্রাণনাথ ওরে দয়া চরণ ভিক্ষা দাও প্রাণনাথ ও আমানুল্লাহ দুটি চরণ দো ও দিন ওরে বাজান বাবুকের কান্ডারি আমায় করে লও সংকট দানি গো আমানুল্লাহ ভক্তের কান্ডারি আশাতে থাকতে এই জগতে গো আমানুল্লাহ আমি যদি জল বিহনে মরি রে মুর্শিদ আমি জল বিহনে মরি থাকতে এই জগতে গো আমি যদি জল বিহনে মরি রে মাসুম চার জল বিহনে মরি ওরে আমার শরম হইতে মরণ ভালো ও আমানুল্লাহ শরম হইতে মরণ ভালো শরম হইতে মরণ ভালো ও রে গলায় দিয়া নামের করে বাজান বাবুকের কান্ডারি আমার করে লও সংকট দানি গো আমানুল্লাহ ভক্তের কান্ডারি কইরা লও সংকট ধারি গো দরদার বাবুকের কান্ডারি তুমি কইরা লও সংকট ধারি গো দরদার ভক্তের কান্ডারি ফিরাইও না জল বিহনে রে ওরে আমার দয়াল বৈরা বরি রে জালাল চান দয়াল বৈরা বরি ফিরাইও না জল বিহনে রে ওরে আমার দয়াল বৈরা বরি রে মুর্শিদ আমার দয়াল বৈরা বরি আরে তুমি অসময় দি আনে হইও ও আমানুল্লাহ অসময় দি জানে হলো ও অসময় দি জানে হইও ও রে দয়াল রশিদের কান্ডারি রে দরদি আরে বাজান বাবুকের কান্ডারি আমার করে লও সংকট তারি গো
আমানুল্লাহ ভক্তের কান্ডারি ওরে তুমি আশেকে আশেকের কান্ডারি আমানুল্লাহ ও মাসুম আব্দুর রহমান বাগদাদি বাবুকের কান্ডারি রে সুজা দয়াল আমার ভক্তের কান্ডারি আমার করে লও সংকট উদ্ধারি গো আমানুল্লাহ চান মাসুম চান কালো শাহ ফকির ইস্যু চান আমার বাগদাদিয়া মুর্শিদ আমার বাবু কে কান দা